মেয়ে হারানোর শোক এখনো ভুলতে পারেননি তারা, পাননি বহু প্রশ্নের উত্তর, বারবার নেমেছেন রাস্তায়। মঙ্গলবার পুলিশ কর্মী অনুপ দত্তের গ্রেপ্তারি চেয়ে শিয়ালদা আদালতে আবেদন করলেন আরজিকর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। স্ট্যাটাস রিপোর্টগুলো আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি, সেখানে কতগুলো তদন্তের যে গতি প্রকৃতি সম্বন্ধে কিছু বিশ্লেষণ করা আছে এবং সেখানে তারা অনুপ দত্তকে অ্যাকিউজড হিসাবে দেখিয়েও পরবর্তীকালে সেটাকে কভার আপ করার চেষ্টা করেছে। পুরো আমরা ব্যাপারটা পুরো পরিষ্কার ব্যাপারটা বিষয়, তবুও সিবিআই সত্যি কথা বলতে কি আজকে যে বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে বলা হচ্ছে, এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআই যুক্ত হয়েছে। আমাদের আবেদন মেইন অনুপ দত্ত এবং লাস্ট সিন থিওরির কথা বলা হয়েছে, যারা যারা ছিল। হ্যাঁ অবশ্যই সেগুলো দেখা যায় এখন জজ সাহেব কী করেন। আরজিকর কাণ্ডের তদন্তে 2024 সালের আগস্টে এই অনুপ দত্তকে ডেকেছিল সিবিআই। তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেই এভাবেই ছুটতে ছুটতে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। মাঝে দু একবার হোঁচটও খান। বাবু বলে দিতে কি হচ্ছে, সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা। সেই এসআই অনুপ দত্তকে এবার গ্রেপ্তারির দাবি তুললেন নিহত চিকিৎসকের মা বাবা। এদিন তার পরিবারের আইনজীবী অভিযোগ করেন বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে সিবিআইও রয়েছে। সিবিআইকে কে এনেছে, কে দাবি করেছে? ওই বাবা মা দাবি করেছেন, করে জয়ের সাইন দেখেছেন, সিবিআই এসে গেছে, সব ঠিক হয়ে গেল। আজকে সিবিআইয়ের ওপর রাগ দেখালে তখন প্রশ্ন তো উঠবেই যে কোথায় বোঝাপড়ার অভাব হলো, কোথায় সেটিংয়ের অভাবটা হলো, কি সেটিং করেছিলেন এই চাওয়ার আগে, রাজনৈতিক সেটিং, সে প্রশ্নও এবার আসবে। আমরা এখনো বিশ্বাস করি দলের পক্ষ থেকে যে ঘটনাটা একা কারোর পক্ষে ঘটানো সম্ভব ছিল না। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং আরজি করে এই অভয়ার ঘটনার আগেও আরো 5 জন ডাক্তার চিকিৎসক মারা গেছে। ফলে অভয়া একা নয়, ওখানে প্রাতিষ্ঠানিক খুন একটা চক্র চালিয়ে যাচ্ছে, এটা তারই সঙ্গে আছে। মঙ্গলবার নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী আবেদন করেন ঘটনাস্থলে যারা ভিডিওগ্রাফি করেছিলেন এবং যারা প্রথমবার মৃতদেহ দেখেছিলেন তাদেরও হেফাজতে নিয়ে জেরা করা হোক। এর মধ্যে আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাবা আরো চাঞ্চল্যকর দাবি করেছেন। জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করবেন বা কেউ কি এখন অবধি অ্যাপ্রোচ করেছে আপনাকে? হ্যাঁ অনেকে বলেছে না, এখানে আমরা অলরেডি অ্যাপ্রোচ হয়েছে আপনি? আমরা এই সমস্ত কোনো বিষয়ের মধ্যে যাব না। মেয়ের ন্যায় বিচার আদায় করা এবং ন্যায়ের পথে থাকাই আমাদের মেইন উদ্দেশ্য। সম্প্রতি আরজিকর মেডিকেলের দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তাকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আদালতের নির্দেশ 25শে ফেব্রুয়ারি আক্তার আলীর বিরুদ্ধে চার্জ গঠন করবে আদালত। চার্জ গঠনের পর শুরু হবে বিচার প্রক্রিয়া। আগেও আমি কোর্টের রায় রেসপেক্ট করেছি, সারেন্ডার করেছি, কোর্টের রায় মেনে জেলে গেছি। আজকেও যা রায় বেরোবে আমি তার রেসপেক্ট করব। আমি এই দেশের নাগরিক, মানতে বাধ্য। মামলা চলছে, বিচার মিলবে কবে? আবিদ দত্ত, প্রকাশ সিনহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।